সর্বপ্রথম আপু আমার কাছে এসে গালে হাত দিয়ে বলল, আমি তোরে কতবার বলছিলাম কিন্তু আমার কথা শুনলি না। আজকে একটা মেয়ের জন্য আমি তাড়াতাড়ি আপুর মুখে হাত দিয়ে আস্তে করে বললাম, বোন তোর মুখটা একটু বন্ধ কর, এসব কিছু তোর বলতে হবে না। আমি আপুকে ছেড়ে বাবার পাশে গিয়ে দাঁড়ালাম। বাবা একবার আমার দিকে তাকিয়ে দেখলো, আবার চোখ নিচু করে বলল, ছেলে এখন বড় হয়েছে, বাবা মায়ের কথা কি আর এখন মনে পড়বে? ভুল তো মানুষেরই হয়, তাই বলে কি? আমি বাবাকে থামিয়ে দিয়ে বলে উঠলাম, যখন বিপদ আসে তখন প্রিয়জন কেন বাবা মাই পাশে থাকে না, তখন সেখানে একা থাকার শূন্যতা অনুভব করি। সেই দিন তো আমার পাশে কেউ ছিল না, কেউ এটা বলে নাই যে দ্বিতীয়বার যেন এই ভুল আর না হয়। তিলে তিলে পুরে আমি যেই কষ্ট পেয়েছি আমি নিজে বলতে পারি। থাক, এইসব শুনে তোমরা কি করবে? তোমাদের কাছে তো আমি মৃত। পিছন থেকে আপু আমাকে ধমক দিয়ে বলল, দীপু এসব কি শুরু করলি তুই বাবার সাথে? বাবা খাবার টেবিল থেকে উঠে আমার কাছে আসলো, তবে বাবার চোখ কিছু বলার চেষ্টা করছে। খুব অসহায় নজরে বাবা আমার দিকে তাকালো। বাবার গায়ে কালো রঙের একটা শার্ট, এটা দেখে আমার মনে হয়েছে যে এই শার্টটা আমার কাছে খুব ফেভারিট ছিল, কিন্তু এটা বাবার গায়ে কেন? আমাকে অবাক করে দিয়ে বাবার টি শার্ট থেকে 100 টাকার নোট বের করে টাকার উপরে চেয়ে বলল, মনে পড়ে ওই দিনের কথা, যেই দিন তুই আমার কাছে 100 টাকা চেয়েছিলি? আমি দিয়েছিলাম কিন্তু তুই রাগ করে রেখে গেলি, আর এরপর থেকে তো তোর সাথে আর দেখাই হয় নাই। তুই চলে যাওয়ার পর আমরা সবাই তোর শূন্যতা বুঝতে পেরেছি। এভাবে তোকে দূর করে তাড়িয়ে দেওয়া আমাদের মোটেও ঠিক হয় নাই। তুই বেঁচে আসোস এটাই অনেক, আমাদের আর কিচ্ছু লাগবে না। মাঝে মাঝে তোকে মনে করে এই টি শার্টটা গায়ে দিই, খুব মনে পড়ে রে তোর কথা। এখনো কি বাবার উপর থেকে তোর রাগ কমে নাই? কথাগুলো বলতে বলতে বাবার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা আমাকে মাফ করে দাও, আমার মোটেও এমন করা ঠিক হয় নাই তোমাদের সাথে, কিন্তু কি করব বলো? এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না, তোমরা সবাই আমাকে দূর করে দিলে, তাই একটু রেগেছিলাম। বাবা আমাকে ছাড়িয়ে বলে উঠলো, তুই ফিরে এলি, আমরা অনেক খুশি, আর কিচ্ছু লাগবে না। এবার আমি বাবাকে ছেড়ে ভাবির কাছে গেলাম, তবে ভাবির মুখে আমি রাগের ছাপ দেখতে পাচ্ছি। আমি যদি কোনো অপরাধ করতাম সবকিছু ভাবির কাছে বলতাম, কিন্তু এই কথাটা কখনো বলে নাই, কারণ তখন আমার নিজের ভিতরেই অনেক ভয় ছিল। ভাবির হাত ধরে হাতে একটা চিমটি দিয়ে বললাম, কি মহারানী আমার উপর রাগ করছেন, আমার সাথে কথা বলবেন না? উল্টো ভাবি আমাকে ঝাড়ি দিয়ে বলল, তুমি আমার সাথে কোনো কথা বলবে না, আমাকে তো ভুলেই গেছো। অন্তত এই কথাগুলো আমার কাছে স্বীকার করতে পারতে, বলতে পারতে। আমি থাকতে তুমি কোনো বিপদে পড়েছ, আমি সাবধান করে দিই নাই তোমার সবকিছু? ভাবির কথা শুনে শুধু মুচকে একটা হাসি দিলাম আর বুঝিয়ে দিলাম, যেখানে আমার পরিবারই কেউ আমাকে বিশ্বাস করে নাই, আর তুমি তো পরের ঘরের মেয়ে। এর মাঝে পিছন থেকে ভাইয়া আমাকে জড়িয়ে ধরে বলল, সরি রে, আমাকে মাফ করে দিস। আমি বললাম, আরে দূর, তোদের কারোর উপর আমার কোনো রাগ নেই। সবার সাথে রাগ মিটমাট করে নাস্তা করে রুমে গেলাম, কিন্তু গিয়ে দেখি বিছানার উপর একটা মেয়ে শুয়ে আছে। দেখে বুঝে গেছি এটা যে বন্যা। আমি দাঁড়িয়ে থেকে বন্যাকে বলে উঠলাম, কিরে কি খবর তোর, কেমন জীবন যাপন যাচ্ছে এখানে? বন্যা আমার প্রশ্নের কোনো উত্তর দেয় নাই। বিছানা থেকে উঠে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখলাম, পরে ঠাস ঠাস করে আমার গালে 2টা চড় দিল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। বন্যা বিছানার উপর পা তুলে বসে বসে আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন আমাকে খেয়ে ফেলবে। ভয়ে ভয়ে বলে উঠলাম, কিরে আমার সাথে কথা বলবি না? বন্যা চোখ রাঙিয়ে বলল, যা তোর রিয়ার কাছে, আমাদের কাছে কি? তোর কত বড় সাহস, একটা মেয়ের জন্য পাহাড়ের উপর থেকে লাফ দিলি? মনটা চাইছে তোরে তো জুতা খুলে মারি। বন্যার কথা শুনে আমি কোনো কথা বললাম না, বিছানার উপর চুপ করে বসলাম। টেবিলের উপর থেকে একটা বই নিয়ে পাতা উল্টিয়ে দেখতে লাগলাম। অনেকদিন হলো এইসব বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। বন্যা আবার বলে উঠলো, কিরে আমার কথার উত্তর দিবি না? আমি বই বন্ধ করে বললাম, একটা কথা কি জানিস, ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে, কখনো তো কারো প্রেমে পড়িস নাই, তাই এইসব খবর তুই জানবি না। ওর জন্য পাহাড় থেকে কেন, আগুনের মাঝেও আমি লাফ দিতে কোনো দ্বিধাবোধ করবো না। বন্যা আমার কথা শুনে জোরে একটা নিঃশ্বাস নিল, মুখের ভিতরে একটা হাত ঢুকিয়ে নখ কামড়াতে লাগলো, আর আস্তে করে বলে উঠলো, গাধাকে যদি বলি ভালোবাসা কি, গাধা তো উত্তর দিবেই, ভালোবাসা একটু দেন, আমি এটা খেয়ে দেখি, এটা তিতা না মিঠা, তাই আমি তোকে বুঝালেও বুঝবি না, যা মন চাই তাই কর ভাই। আর শোন, বাবা তোর সাথে কথা বলবে বলছিল। আমি বললাম, দে বলি। এর মাঝে আপু এসে বলল, বন্যা চলো, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, কিরে তোরা আবার কোথাও যাবি নাকি? আপু আমার দিকে নজর দিয়ে বলল, এই তো একটু সবাই মিলে শপিং করতে যাব, তুই কিছুক্ষণ একটু একা একা বাসায় থাক। এর মাঝে বন্যা বলে উঠলো, কিন্তু আপু বন্যাকে থামিয়ে বলল, আরে এত কথা বলছো কেন, তাড়াতাড়ি চলো তো, এমনি দেরি হয়ে যাচ্ছে। আমি খুব ভালো করেই বুঝে গেছি আপু যে আমার সাথে মিথ্যা কথা বলছে, কিছু একটা তো রহস্য আছে এর মাঝে। কিন্তু হঠাৎ করে সবাই কোথায় যাবে? একটু পর আম্মু এসে বলে গেল, একা একা কিছুক্ষণ বাসায় থাকো, আমরা যাবো আর আসবো। কি আর করব, আমি থাকতে তো হবেই, কিন্তু বড় কথা হচ্ছে ওরা সবাই কোথায় যাচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না। দূর, যেখানে ইচ্ছা সেখানে যাক, আমি এত চিন্তা করছি কেন? অনেকক্ষণ হয়ে গেল রুমে একা একা বসে আছি, আর ভালো লাগছে না, তাই ভাবলাম বাজার থেকে একটু ঘুরে আসি। বাসা থেকে বেরিয়ে বাজারে গেলাম। বাজারে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এদিক সেদিক। হঠাৎ করে পেছন থেকে কে জানি বলে উঠলো,